হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে বানাবো, তো দেখো এখানে হবে পাকা কলার বড়া। তো খুব একটা মানে পেকে যাওয়া কলা যারা খেতে চায় না, মানে কালো হয়ে যায় বা একটু আরও বেশি পেকে যায়, সেই কলাগুলো না ফেলে দিয়ে তো আমি ভাবলাম কি করা যায়, তো ভাবলাম বড়াই বানিয়ে ফেলি, যেরকম তালের বড়া হয় সেরকম। তো ওখানে আমি নিয়েছিলাম 3টে কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। আর এখানে দিয়েছি চিনি, এখানে প্রায় 200 মতো চিনি আছে। তো চিনিটাও একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নেব। তো দেখো কলাগুলো আমি এখন ছোট ছোট করে কেটে নেব, হাতে করেই কেটে নেব। এইভাবে আমি কলাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো আমি এখন ঢাকনাটা দিয়ে মিক্সিতে এখন ব্লেন্ড করে নেব। তো মিক্সিটা ঘুরছে না, একটু বেশি হয়ে গেছে, সেই জন্য তো একটু কমিয়ে নিলাম। চলো এবার ব্লেন্ড করে নিই ভালোভাবে। তো দেখো এবার ব্লেন্ড হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো ওখানে একটু নুন অ্যাড করলাম সামান্য পরিমাণে, মানে একদম অল্প, একটু নুন, 1 চিমটি মতো নুন, আর একটু মৌরি নিলাম। মৌরিটা আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু গুঁড়ো করে নেবো। হাতে গুঁড়ো তো হবে না, একটু ভেঙে নেব। তো মৌরি দিলাম। আর এখানে আমি 250 মতো ময়দা করব, আটা মানে গমের আটা। তো এটা প্যাকেটের আশীর্বাদ আটা আছে। তো 250 মতো আটা নিয়েছি। আর সুজি দেবো 100 গ্রাম মতো সুজি। তো ওইগুলোকে আমি ভালোভাবে মেখে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। চলো এখানে 100 গ্রাম মতো সুজি নিয়েছি। তো এটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে নিয়ে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি বড়াগুলো ভেজে নেব। চলো এখন ঢাকা দিয়ে রেখে দিই। চলো 15 থেকে 20 মিনিট পর আমি আবার চলে এসেছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো আর একটু ভালো করে মেখে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কি না। তো তেল গরম হয়ে এসেছে। তো এবার আমি সবগুলোই ছেড়ে দেবো তেলের মধ্যে, গরম তেলের মধ্যে। তো দেখো বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। তো আর এক পিঠ এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেবো, বেশ লালচে লালচে করে, সুন্দর লাল করে, যেরকম তালের বড়া হয় সেরকম। তালের বড়া যেরকম হয় সেরকম, খেতেও খুব টেস্টি। তোমরা বাড়িতে থাকা মানে পাকা কলা যদি খুব বেশি পেকে যায় তো না ফেলে দিয়ে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে খুবই টেস্টি হয়। এতে তোমরা নারকেল কোড়াও দিতে পারো। নারকেল কোড়াটা ছিল না আমার কাছে, সেই জন্য আমার হাতের কাছে যেটা ছিল আমি সেইগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এ দেখো ভিতরটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, ভিতরটাও নরমও হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তো তোমরা এভাবে পাকা কলা না ফেলে দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো। তো খেতেও খুব টেস্টি হয়। তোমরা চায়ের সাথেও খেতে পারো, কেউ এমনিও খেতে পারো, খুব ভালো হয় খেতে। তো দেখো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।